জুলাই ঘোষণাপত্র প্রকাশ কর্মসূচির পরিবর্তে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতরাতে রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে বৈঠক শেষে এই ঘোষণা দেন কেন্দ্রীয় সমন্বয়করা। জুলাইয়ের ঘোষণাপত্রের বিষয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানিয়ে তারা বলেন এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। সমন্বয়করা বলছেন ৩১ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি সরকার। আরো জানাচ্ছেন মহসিন কবির। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ছাত্র জনতার গণদাবির পরিপ্রেক্ষিতে শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতির দলিল স্বরূপ ৩১ ডিসেম্বর প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন বা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচির সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু ২৪ ঘন্টা না পেরোতেই সোমবার জরুরি এক প্রেস ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণায় মঙ্গলবারের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় পূর্ব ঘোষিত কর্মসূচি বহাল রাখার দাবিতে অনেকে সেখানে স্লোগান দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ৩১ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সরকার সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে। ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি, যাতে আমরা উপস্থাপন না করি, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল। তবে আমাদের প্রাথমিক বিজয়, আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে। কয়েক ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে রাত ১:৩০টার দিকে সাংবাদিকদেরকে সমন্বয়ক সার্জিস আলম বলেন, ঘোষণাপত্র তৈরির বিষয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান তারা। রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। এ সময় বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়ক আরিফ সোহেল। আজ ৩১শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।